হ্যালো স্টুডেন্টস, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল বাবির পাঠ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফরমেশন অফ প্লুরাল নাম্বারস নিয়ে, অর্থাৎ কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয় তার নিয়মগুলো আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। এই নিয়মগুলো যদি আপনারা একবার জেনে নিতে পারেন, কখনোই সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বার করতে গিয়ে কোনো সমস্যায় পড়বেন না। আসুন তাহলে শুরু করা যাক। সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বার করার আগে অবশ্যই আমরা প্রথমে যেটা জানব সেটা হলো এই সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার কি। কাউন্টেবল যে সমস্ত নাউন আছে তাদের কি হয়, সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়। তার কারণ হলো কাউন্টেবল নাউনগুলোকে গোনা যায়। সিঙ্গুলার নাম্বার কি? যে নাউন দিয়ে কোনো একটি মাত্র সংখ্যাকে বোঝায় তাকে একবচন বা সিঙ্গুলার নাম্বার বলা হয়। আর প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কী হবে? যে নাউন দিয়ে একের বেশি সংখ্যা বোঝানো হয় তাকে বহুবচন বা প্লুরাল নাম্বার বলা হয়। যেমন দেখুন, বয় মানে একটি বালক, আর বয়েজ মানে অনেক বালক। তাই বয়টা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর বয়েজ হচ্ছে প্লুরাল নাম্বার। ক্যাট মানে একটি বেড়াল, আর ক্যাটস মানে অনেক বেড়াল। তার মানে এখানে ক্যাট থেকে একটি বোঝাচ্ছে এবং ক্যাটস থেকে অনেক বোঝাচ্ছে। তাহলে ক্যাট হলো সিঙ্গুলার নাম্বার এবং ক্যাটস হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার করার প্রথম যে নিয়মটা সেটা হলো কি, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, সিঙ্গুলার নাম্বারের শেষে এস যোগ করে প্লুরাল করা হয়। যেমন দেখুন, ক্যাটের শেষে এস লাগিয়ে ক্যাটস, এটা প্লুরাল। বার্ড থেকে এস লাগিয়ে বার্ডস। বুকের পরে এস লাগিয়ে বুকস। ট্রি সিঙ্গুলার, তাতে এস লাগিয়ে ট্রিজ, এটা প্লুরাল। কিং সিঙ্গুলার, এস লাগিয়ে কিংস, প্লুরাল। লায়ন, এস লাগিয়ে লায়ন্স, প্লুরাল। ডগ সিঙ্গুলার, তার শেষে এস লাগিয়ে ডগস, প্লুরাল। পেন সিঙ্গুলার, তার শেষে এস লাগিয়ে পেন্স। এগ সিঙ্গুলার নাম্বার, এগের শেষে এস লাগিয়ে এগস, সেটা প্লুরাল নাম্বার। আই সিঙ্গুলার নাম্বার, তার শেষে এস লাগিয়ে হলো এগ, আইজ। তাহলে আমরা কি দেখলাম যে এস লাগিয়ে সাধারণত কী হয়, সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়। এটা হলো প্রথম নিয়ম। এরপর আমরা আরও কিছু নিয়ম দেখব যেগুলো একটু ব্যতিক্রমী নিয়ম। সেগুলো যদি আমরা ভালো করে মনে রাখতে পারি তাহলে বুঝতে পারবো কি যে সেগুলো ছাড়া যত নাম্বার আছে সেগুলো কি এস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যাবে। তবে যাওয়ার আগে অবশ্যই বলবো, চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা এই চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। 2 নম্বর নিয়মে যেটা আছে সেটা হলো, নাউনের শেষে যদি এস, এসএইচ, এসএস, সিএইচ, এক্স, জেড, সিঙ্গুলার নাউনের শেষে যদি এই সমস্তগুলো থাকে তাহলে ইএস যোগ করে প্লুরাল করা হবে। যেমন দেখুন, বাস শেষে কি আছে, এস, তার জন্য এখানে কি হবে, ইএস লাগিয়ে প্লুরাল করা হবে। গ্যাস একই রকমভাবে গ্যাসেস ইএস লাগানো হয়েছে। বুস শেষে কি আছে, এসএইচ, এসএইচ থাকলে আমরা কি লাগাবো, ইএস। ফিশের শেষেও এসএইচ আছে, তার জন্য আমরা ইএস লাগিয়ে এটাকে প্লুরাল করে নেব। অ্যাসের ক্ষেত্রে দেখুন ডবল এস আছে শেষে, তার জন্য এখানেও ইএস হচ্ছে। ক্লাসের ক্ষেত্রেও একই রকম ইএস লাগানো হলো। বেঞ্চ শেষে কি আছে, সিএইচ, সিএইচ থাকলে আমরা কি লাগাবো, ইএস, ইএস লাগিয়ে প্লুরাল হবে। ওয়াচের শেষেও একই রকম সিএইচ, তার জন্য ইএস। ফক্সের শেষে কি আছে, এক্স, এক্স থাকলেও আমরা কি করব, ইএস লাগিয়ে প্লুরাল করব। একই রকম বক্স, তার জন্য ইএস। টোপাজ শেষে কি আছে, জেড, জেড থাকলেও আমরা কি বলেছি, ইএস লাগিয়ে সেটাকে আমরা প্লুরাল করে নেব। আবার যদি আমরা দেখি কোনো নাউনের শেষে ওয়াই আছে এবং তার আগে কনসোন্যান্ট আছে, সেক্ষেত্রে কি হবে, ওয়াইটা আই হয়ে যাবে এবং ইএস যুক্ত হবে। যেমন দেখুন, সিটির শেষে কি আছে, ওয়াই, এবং তার আগে যে টিটা আছে সেটা হচ্ছে কনসোন্যান্ট, তার জন্য আমরা সিটির ক্ষেত্রে কি করব, ওয়াইটাকে আই করে
ইএস যোগ করে নেব। নেক্সট দেখুন, এখানে আছে বেবি। বেবির শেষে কি আছে? ওয়াই, এবং তার আগে আছে বি, সেটা হচ্ছে কনসোনেন্ট, তার জন্য এখানে ওয়াইটা আই হয়ে ইএস লাগানো হয়েছে। ফ্লাই, ফ্লাইয়ের শেষে ওয়াই, তার আগে এল, একই রকমভাবে ফ্লাইস। কপির ক্ষেত্রেও তাই, ওয়াইটা আই হয়ে ইএস যোগ হয়েছে। আর্মি থেকে আর্মিস, বডি থেকে বডিজ। তাহলে এখানে দেখলাম ওয়াই এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে, ওয়াইটা আই হয় এবং শেষে ইএস যোগ করা হয়। কিন্তু শেষে ওয়াই আছে এবং তার আগে যদি ভাওয়েল থাকে, তাহলে ইএস যোগ হবে না, সেক্ষেত্রে শুধু এস যোগ হবে, এবং ওয়াইটা এখানে আইও হবে না। যেমন বয়, বয়ের ক্ষেত্রে শুধু এস লাগিয়ে বয়েস করা হয়েছে, কেন? ওয়াইয়ের আগে আছে ও, যেটা হচ্ছে ভাওয়েল। একইরকমভাবে টয়, টয়ের শেষে ওয়াই কিন্তু তার আগে ও ভাওয়েল, তার জন্য হলো টয়েস। ডে থেকে ডেজ, কি থেকে কিজ, মাঙ্কি থেকে মাঙ্কিস। সব ক্ষেত্রেই কিন্তু শেষে ওয়াই এবং তার আগে একটা ভাওয়েল আছে, তার জন্য আমরা শুধু এস লাগিয়ে এটাকে প্লুরাল করে নেব। আবার যদি আমরা দেখি যে কোনো নাউনের শেষে এফ বা এফই আছে, সেক্ষেত্রে আমরা কি করব? এফ বা এফইকে ভিতে পরিবর্তিত করব এবং ইএস যোগ করব। যেমন উলফ, উলফের শেষে কি আছে? এফ, সেটাকে আমরা কি লিখব? ভিইএস। একই রকমভাবে হাফ, সেখানে কী হবে? হাফস, এইচএএল ভিইএস। লিফ, শেষে আছে এফ, তার জন্য ভিইএস। নাইফের ক্ষেত্রে শেষে কিন্তু কি আছে? এফই, সেক্ষেত্রেও আমরা ভিইএসও লাগাবো। লাইফের ক্ষেত্রেও কি আছে? এফ কি, আমরা ভিইএস লাগিয়েছি। কিন্তু কোনো নাউনের আগে যদি আইইএফ, ডবল এফ, ডবল ও এফ, আর এফ, ই ডবল এফ থাকে, সেক্ষেত্রে কিন্তু ইএস যুক্ত না হয়ে শুধু এস যুক্ত হয়। যেমন চিফ, শেষে আছে আইইএফ, তার জন্য এখানে শুধু এস লাগানো হয়েছে। রুফ, ডবল ও এফ, তার জন্য এখানে এস লাগানো হয়েছে। পাফ, এখানে ডবল এফ আছে, তার জন্য এস। রিফ, শেষে কি আছে? এফ, তার জন্য কি লাগিয়েছি আমরা? এস। এবং ক্লিফের ক্ষেত্রেও তাই, এখানে কি আছে? ডবল এফ, তার জন্য আমরা কি লাগিয়েছি? এস লাগিয়েছি এখানে। কোনো নাউনের শেষে যদি ও থাকে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে, সেক্ষেত্রে কি হবে? শুধু ইএস যোগ হবে। যেমন ম্যাঙ্গো, শেষে আছে ও এবং তার আগে জি কনসোনেন্ট, তার জন্য আমরা কি করলাম? ম্যাঙ্গোজ, জিও ইএস। হিরোর ক্ষেত্রে লাস্টে ও আছে, তার আগে আর কনসোনেন্ট, এখানে কি হবে? হিরোজ, ইএস। একই রকমভাবে পটেটো থেকে পটেটোস, মস্কিটো থেকে মস্কিটোস। কিন্তু শেষে ও এবং তার আগে যদি ভাওয়েল থাকে, সেক্ষেত্রে ইএস যুক্ত হয় না, শুধু এস যুক্ত হয়। যেমন রেডিও, রেডিওর শেষে ও আছে এবং তার আগে আই ভাওয়েল আছে, তার জন্য আমরা কি লাগালাম? রেডিওস। ব্যাম্বু, শেষে ও এবং তার আগে ও ভাওয়েল, তার জন্য ব্যাম্বুস, শুধু এস। কুকো, কুকোজ। আমরা এতক্ষণ দেখলাম যে সিঙ্গুলারের শেষে এস বা ইএস লাগিয়ে প্লুরাল করা হয়, কিন্তু কিছু কিছু নাউন আছে যাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় শুধু ভাওয়েলের পরিবর্তন ঘটিয়ে তার প্লুরাল ফর্ম করা হয়। যেমন ম্যান থেকে মেন, এখানে এটাকে ই করা হয়েছে। ফুট থেকে ফিট, ডবল ওটা ডবল ই হয়েছে। মাউস থেকে মাইস, টুথ থেকে টিথ, গুজ থেকে গিজ, লাউস থেকে লাইস। এখানে সব ক্ষেত্রে আমরা কি দেখছি? ভাওয়েলের পরিবর্তন ঘটিয়ে সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়েছে। আবার কিছু নাউন আছে যার শেষে শুধু ইএন লাগিয়ে প্লুরাল করা হয়, যেমন চাইল্ড থেকে চিলড্রেন, অক্স থেকে অক্সেন। আশা করি আপনারা খুব সহজেই কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয় তার নিয়মগুলো বুঝতে পেরেছেন। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন,
সাথে থাকুন। ধন্যবাদ।